Yes, my final look of step layer, বাট আজকের ভিডিওটা ছেলেদের জন্য না। তারপর আপনার চাইলে আপনার ফ্রেন্ড, বোন, কাজিন বা আপনার ওয়াইফের সাথে শেয়ার করতে পারেন। আমারও জন্য ভালো, আমারও পেজের প্রমোশন হয়ে যাবে। আর তারাও খুশি হয়ে যাবে। ঘরে বসে আপনার অনেক টাকা বাঁচায় দিবে, বুঝছেন? তো জলদি, জলদি শেয়ার করে দেন ভিডিওটা। আর আপনারা যারা এই লেয়ারটা ফলো করতে চান তাহলে নেক্সট স্টেপগুলো একটু দেখে নিন। কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা স্পেশালি মেয়েদের জন্য যারা ঘরে বসে স্টেপ লেয়ার করতে চান। তো এখানে আপনি চুলকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। লম্বা যে চুলটাকে সামনের দিকে এনে সেটাকে ইকুয়ালি কাট করে নিয়েছি। আর 2 ভাগে ভাগ করার পরে নিচের কিছু অংশ চুল ছেড়ে দিয়ে একটু উপর থেকে ধরে আমি এভাবে চুলটাকে সামনের দিকে এনে যে ফার্স্ট যে লম্বা চুলটা ছিল, মানে প্রথম যে লম্বা লেন্থের চুল ছিল ওইটা থেকে 2 ইঞ্চি উপরে করে এখানে চুলটাকে আমি শর্ট করে তারপর স্লাইটলি কাট করে ছোট করে ট্রিম করে নেব। আমি এখানে যে স্টেপটা ফলো করছি সেম টু সেম করবেন। অ্যাকচুয়ালি ভিজুয়ালি দেখে যেটা আপনি বুঝতে পারবেন সেটা ভিডিওতে এক্সপ্লেন করা সম্ভব না অডিওর মাধ্যমে। তো আমি বাম পাশে ডান পাশে ইকুয়ালি সেম স্টেপ ফলো করব। আর এখানে আপনার ভলিউমটা কেমন হবে সেটা টোটালি ডিপেন্ড করে আপনার চুলের ঘনত্ব কতটুকু। চুলের ঘনত্ব যদি আমার মতো কম হয় তাহলে আমি বলবো কি একটু শর্ট করার জন্য। যাদের চুলের ঘনত্ব অনেক বেশি তারা চাইলে কিন্তু অনেক লেন্দি লং স্টেপ লেয়ার করতে পারেন। আর এটা আসলেই অনেক সুন্দর লাগে যাদের অনেক ঘন চুল। তো আমার যেহেতু চুল পাতলা তো আমি একটু শর্ট করে নিচ্ছি এখানে লেয়ারটা। তো আমার এখানে দুই পাশের এই অংশ ডান, দুই পাশে ইকুয়ালি হয়ে গেছে। এই সেমটা লেফট রাইট দুটোটা ইকুয়ালি করে নিয়েছি। অ্যান্ড এখন নেক্সট স্টেপটা হচ্ছে সবগুলো চুল পিছনের দিকে আছড়ে নেবেন। কানের ঠিক উপর থেকে কান যেখান থেকে স্টার্ট হয়েছে তার সেখান থেকে একজ্যাক্টলি উপরের দিকে আমরা যেরকম ঝুঁটি বাঁধি এভাবে ঝুঁটি বাঁধার মতো সামনের দিকে চুলটাকে নিয়ে আসবেন। এবার নিয়ে এসে আপনি চুলটাকে কতটুকু অবধি রাখবেন তার উপর ডিপেন্ড করে এটাকে শর্ট করে নেবেন। মানে আগের দুইটা স্টেপ ছিল একটু লম্বা, তার থেকে একটু শর্ট। এই স্টেপটা হতে পারে টোটালি শর্ট বা ইকুয়ালি আপনি 2 ইঞ্চি শর্ট করতে পারেন। বাট আমি এখানে অনেক হাফ মোটামুটি শোল্ডার পর্যন্ত আমি এটাকে ছোট করে নিচ্ছি, কারণ আমি আমার সামনের দিকে ফ্রন্ট লেয়ারটা ভলিউম চাইতেছি আর পিছনের লেয়ারটা একটু লম্বা চাইছি। তো আপনারা এরকম একটু পিছনের চুলটা লম্বা আর সামনেরটা ভলিউম চাইলে এই স্টেপটা সেম টু সেম ফলো করতে পারেন। কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। তো আমি কানের উপর থেকে চুলটাকে কেটে নিয়েছি। এর উপর আরও 2 ইঞ্চি উপর করে, মানে বাম পাশে ডান পাশে আপনি সীতা করলে যে লাইনটা হয় না, ওই দুই পাশে দুই দিকে সীতা করে সামনের দিকে এনে চুলটাকে আগের যে লেন্থটা তার থেকে 2 ইঞ্চি 3 ইঞ্চি আপনি যেমন ফলো করেন বা যেমন আপনার পছন্দ, আমি এখানে 2 ইঞ্চি উপর করে না 2 ইঞ্চি থেকে আরও একটু বেশি উপর করে আমি এটাকে কেটে নিয়েছি, কারণ আগেরটা যতটুকু কেটেছি তার থেকে আরও একটু উপরে করে আমি কেটে নিয়েছি। আবার এটাকে সেমভাবে ট্রিম করে নিচ্ছি। এই কানের উপর থেকে মাথা পর্যন্ত আমি 3টা স্টেপে এটাকে শেষ করব। আর নিচের 2টা স্টেপ ছিল, তো টোটাল 5 স্টেপ লেয়ার এটা। তো যারা 5 স্টেপ লেয়ার করতে চান এরা এই স্টেপটা ফলো করতে পারেন। আর এখন যে লাস্ট স্টেপটা সেটা হচ্ছে কি চুলের মাঝামাঝি করে একদম মিডিয়াম একটা সাইজ নিয়ে এটাকে আরও 2 ইঞ্চি ছোট করে, 2 ইঞ্চি না মানে আগেরটা থেকে একটু কম, প্রথমটা একটু 3 ইঞ্চির মতো ছিল, এটা একটু 2 ইঞ্চির মতো করে এটাকে আমি ছোট করে নিব। তো লেয়ারটা আপনি কি স্টাইলে চাইছেন, বেশি চাইছেন না কম চাইছেন? তো যারা একদম বিগিনার তারা একটু ধীরে সুস্থে করতে পারেন, আমার মতো তো জলদি জলদি করে করার দরকার নেই, বারবার দেখে এটা করতে পারেন। তো এই হচ্ছে ফাইনাল লুকস অফ মাই স্টেপ লেয়ার। তো আপনাদের যাদের ব্লো ড্রায়ার আছে ওরা একটু কার্লি করে ব্লো ড্রায়ার করে নেবেন, দেন হচ্ছে কি একদম কার্লি কার্লি স্টেপটা আর ভিজিবল হবে। আর যদি চান আর একটু শর্ট এতটুকু করতে পারেন, এতটুকু ওটা একটু মানে এভাবে কার্ভ টাইপসের ভলিউম লেয়ার হবে, দ্যাটস কুল টু। বাট আই মোস্টলি প্রিফার দিস ওয়ান, কারণ হচ্ছে কি এটা যে কোনো ধরনের ড্রেস, শাড়ি, ওয়েস্টার্ন, ইন্ডিয়ান, বেঙ্গলি, এনি কাইন্ড অফ ড্রেসের সাথে এটা যায়। তো ইয়া, I hope you like my hairstyle.